হ্যালো ভিউয়ার্স, আজকে আমি ক্লাস 9 এর যে ব্লিস টেক্সট বুকটা আছে সেই বুকের 17 নম্বর পেজের এক্সারসাইজ 9 এর যে রাইটিংটা আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। কি নিয়ে না প্রসেসিংকে নিয়ে। এটা হচ্ছে একটা প্রসেসিং, কি না অরেঞ্জ জুস প্রসেসিং। এখানে একটা প্রসেসিং এর যেটা দেওয়া হয়েছে কোশ্চেন সেটা হচ্ছে ইউজ দ্য ফলোইং ফ্লো চার্ট টু রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট 100 ওয়ার্ডস অন হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস। অর্থাৎ নিচে যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে সেই পয়েন্টগুলো নিয়ে 100টি ওয়ার্ড নিয়ে একটা কি করতে হবে প্যারাগ্রাফ আমাদেরকে করতে হবে। এখানে আছে অরেঞ্জেস ব্রট ফ্রম দ্য মার্কেট, মানে কিছু অরেঞ্জকে মার্কেট থেকে কেনা হলো, শর্টেড সেগুলোকে বাঁচা হলো, রটেন ওয়ান্স রিমুভ পচাগুলোকে ফেলে দেওয়া হলো, ক্লিন পরিষ্কার করা হলো, পিল্ড মানে ছেলা হলো, পুট ইন জুসারে ভরা হলো বা দেওয়া হলো, জুস এক্সট্রাক্টেড জুসগুলোকে কি হলো না নিংড়ে নেওয়া হলো। তারপরে সুগার অ্যান্ড প্রিজারভেটিভ অ্যাডেড, চিনি এবং আরও কিছু প্রিজারভেটিভ সেগুলোতে যোগ করা হলো, পুড ইন বটলস বোতলে ভরা হলো, সিল বোতলগুলোকে সিল করা হলো, রেডি টু বি সোল্ড তারপরে এটাকে বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হলো। এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোকে পরপর আমাদেরকে সাজিয়ে সুন্দরভাবে করতে হবে। কিছুই নেই, প্রথমে কিছু 2-3টে লাইন এটা সম্বন্ধে লিখতে হবে, তারপরে পয়েন্টগুলো দিয়ে করতে হবে। আর প্রতিটি পয়েন্টের প্রথমে একটা অ্যাডভার্ব যোগ করতে হবে, আর প্রতিটি পয়েন্টকে লিঙ্ক আপ করতে হবে, মানে একটার সঙ্গে একটা যে একটা লিঙ্ক মানে পরপর ধারাবাহিকভাবে শুরু হয়ে শেষ হবে, এটা আমাদেরকে মাথায় রেখে করতে হবে। মানে একটা জিনিস তৈরি করতে গেলে প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত যা লাগে সব কিছুকে নিয়ে ধারাবাহিকভাবে আমাদের করতে হবে। তো ভিউয়ার্স শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। তাহলে প্রথমে আমরা একটা কি দেবো না, প্রথমে আমরা একটা এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা একটা হেডলাইন দেবো কিনা প্রসেসিং অফ মেকিং অরেঞ্জ জুস। এখানে প্রসেসিং অফ মেকিং এটা হচ্ছে কমন, আর তোমরা পয়েন্টে পড়ে যেটা তৈরি করতে বলবে সেটা এখানে তোমরা লিখতে পারো। এখানে অরেঞ্জ জুস বলে আমরা লিখলাম অরেঞ্জ জুস, আর অন্য কিছু থাকলে তোমরা এখানে অন্য কিছু লিখবে। তাহলে এটা হচ্ছে প্রসেসিং অফ মেকিং অরেঞ্জ জুস। এরপর আমরা অরেঞ্জ জুস সম্পর্কে 2-4টি বাক্য প্রথমে লিখবো। যেমন এখানে লেখা হয়েছে অরেঞ্জ জুস ইজ অ্যান আইটেম অফ ডেলিশিয়াস অ্যান্ড হেলদি ড্রিঙ্কিং ফুড। এখানে বলছে অরেঞ্জ জুস হচ্ছে এক ধরনের সুস্বাদু এবং স্বাস্থ্যবান পানীয় খাবার। ঠিক আছে, তারপর বলছে ইট ইজ গুড ফর হেলথ, এটি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। ইট ইজ লাইক ফ্রম 8 to 80, বলছে এটি 8 থেকে 80 বছরে সবাই পছন্দ করে। তারপরে বলছে অরেঞ্জ জুস ইজ ভেরি ইজিলি মেড অ্যাট হোম, অরেঞ্জ জুস খুব সহজেই বাড়িতে তৈরি করা হয়। তারপর বাট কিন্তু টু প্রিপেয়ার ইট, এটা প্রস্তুত করতে গেলে উই হ্যাভ টু গো থ্রু দ্য ফলোয়িং স্টেপস, কিন্তু এটা প্রস্তুত করতে গেলে আমাদেরকে কিছু স্টেপসের মধ্য দিয়ে যেতে হয় বা ফলো করতে হয়। সেগুলো কি, সেইগুলো হচ্ছে যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে সেই পয়েন্টগুলোকে নিয়ে আমাদেরকে করতে হবে। আর প্রতিটি বাক্য লেখার আগে আমাদেরকে একটা করে অ্যাডভার্ব যোগ করতে হবে। তাহলে অ্যাডভার্ব কি না, প্রথমে যে অ্যাডভার্বটা যোগ করব সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট। তাহলে প্রথমে আমি যোগ করলাম অ্যাট ফার্স্ট। ঠিক আছে, আরেকটা নিয়ম আছে, আমরা সেটাকে ফলো করব। প্রথমে অবজেক্টটাকে বসাবো, তারপরে অ্যাম ইজ আর, তিনটের মধ্যে যেটা বসবে সেটা বসাবো। এখানে অ্যাম হয় না, ইজ বা আর, তারপরে ভিত্তি, তারপর বাকি অংশটাকে বসাবো। তাহলে এখানে আছে অরেঞ্জেস অবজেক্ট, তাহলে অ্যাট ফার্স্ট অরেঞ্জেস আর বট ফ্রম মার্কেট, প্রথমে লেবু কিনে আনা হলো কোথা থেকে না মার্কেট থেকে। তারপর একটা অ্যাডভার্ব যোগ করলাম নেক্সট, মানে পরে। দে আর সর্টেড, সেগুলোকে কি করা হলো না বাছাই করা হলো, ফুল স্টপ। তারপরে পয়েন্টটাকে নিয়ে আবার করব, তার আগে কি করব না একটা আমরা অ্যাডভার্ব যোগ করব, সেটা হলো দেন রটেন ওয়ান্স মানে পচা লেবুগুলো, আর রিমুভ ফেলে দেওয়া হলো, ফ্রম দ্য গুড ওয়ান্স মানে ভালোগুলো থেকে যে পচাগুলো ছিল সেগুলোকে বাদ দেওয়া হলো তার মানে। তারপর আবার একটা অ্যাডভার্ব যোগ করলাম, নাও দ্য গুড ওয়ান্স আর ক্লিন ইনটু ওয়াটার মানে ভালোগুলোকে জলে পরিষ্কার করা হলো। তারপরে বলছে নেক্সট আবার একটা অ্যাডভার্ব, নেক্সট দ্য ক্লিন আর পিল মানে ওই যে যেগুলোকে ধোয়া হয়েছিল সে ধোয়া লেবুগুলো, আর পিল সেগুলোকে ছেলা হলো। আফটার দ্যাট তারপর দ্য পিল আর পুট ইন জুসার মানে হচ্ছে যে সেই ছেলা লেবুগুলোকে জুসারের মধ্যে ফেলা হলো। দেন তারপর দ্য জুস ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য অরেঞ্জেস, তারপর লেবুগুলো থেকে জুসগুলোকে নিংড়ে বের করা হলো।
আফটার তারপর সুগার অ্যান্ড প্রিজারভেটিভস আর, এটা অবজেক্ট সুগার অ্যান্ড প্রিজারভেটিভ, এটা প্লুরাল তাই আর হয়েছে সুগার অ্যান্ড প্রিজারভেটিভ, সুগার এবং আরও যে সমস্ত কিছু দরকার সেইগুলো আর কি করা হলো না এডেড মানে যোগ করা হলো টু দ্য জুস, জুসের সাথে। নাও এখন দ্য জুস ইজ পুট ইন ফ্রেশ বটলস, সেই জুসগুলোকে একেবারে ধোয়া মোছা বা পরিষ্কার পরিচ্ছন্ন বোতলে ভরা হলো। অ্যান্ড দ্য বটলস আর প্রপারলি সিল টু কিপ ইট সুইটেবল ফর আ লং টাইম, মানে সেই বোতলগুলোকে কি করা হলো না সঠিকভাবে সিল করা হলো যাতে দীর্ঘদিন ধরে যাতে এই জুসটাকে ভালোভাবে রাখা যায়, তার জন্য ভালোভাবে বোতলগুলোকে সিল করে দেওয়া হলো। তারপরে আমরা যে অ্যাডভার্বটা করব লাস্ট, একেবারে লাস্ট পয়েন্টের সময় আমরা ফাইনালি বা অ্যাট লাস্ট এই অ্যাডভার্বটা যোগ করতে পারি। এখানে আমি যোগ করেছি ফাইনালি। দ্য অরেঞ্জ জুস ইজ রেডি টু বি সোল্ড ইন দ্য মার্কেট, তাহলে অবশেষে অরেঞ্জ জুস অবশেষে যেটা তৈরি করতে বলেছি সেটা উল্লেখ করবো। অরেঞ্জ জুস তৈরি করতে বলেছি, অরেঞ্জ জুস হয়ে গেছে, সেই জন্য আমরা লিখবো অরেঞ্জ জুস। ফাইনালি দ্য অরেঞ্জ জুস ইজ রেডি, অবশেষে কি হলো না আমাদের অরেঞ্জ জুস একবারে প্রস্তুত টু বি সোল্ড ইন দ্য মার্কেট, বাজারে বিক্রির জন্য আমাদের অরেঞ্জ জুস তৈরি হয়ে গেছে বা তৈরি। বাস এটাই হচ্ছে আমাদের প্রসেসিং রাইটিং, খুবই সহজ, এভাবে করতে হবে। সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আগে অবজেক্টটাকে খুঁজতে হবে, তারপরে ইজ বা আর বসাতে হবে, তারপর ভিত্তি, তারপর বাকি যে অংশ থাকবে সেটাকে বসিয়ে দিতে হবে। আর প্রতিটি পয়েন্টের আগে বা প্রতিটি বাক্য লেখার আগে একটা করে অ্যাডভার্ব যোগ করতে হবে। প্রথমেই যোগ করতে হবে অ্যাট ফার্স্ট, আর লাস্টে যোগ করতে হবে অ্যাট লাস্ট বা ফাইনালি, আর মাঝের মধ্যে অল্টারনেট করে লিখতে হবে। নাও আছে, দেন আছে, নেক্সট আছে, তারপর আফটার দ্যাট আছে, শুধু আফটার আছে, এই ধরনের অ্যাডভার্বগুলোকে অল্টারনেট করে দিলে হবে। So viewers, it is enough for today. Hope to meet you again with another videos. Till then, keep watching my videos. Thank you.